আজকে ঈশ্বর অনুগ্রহ করেছেন। আজকে আমরা যে প্রচার প্রতিদিন শ্রবণ করি, প্রচার করি, আজকে 100 দিন পূর্তি। আর ঈশ্বরের গৌরব, ঈশ্বর প্রশংসার্থে আজকে পরিবারগতভাবে আমরা মিলিত হয়েছি। আমার সহধর্মিনী, আমার সন্তান কিরিট আজকে গিটারে সাহায্য করবে। আমরা একটি গানের মাধ্যমে আজকের এই আরাধনা শুরু করব, আর গানের পরে আমার সহধর্মিনী প্রার্থনার মধ্যে নিয়ে যাবে, আর তারপর জীবন্ত বাক্য আজকে শ্রবণ করব কুম্ভকারের হাতে মৃত্তিকা। আসুন আমরা একটি গানের মাধ্যমে যাই, তারপর প্রার্থনা দ্বারা আমরা শুরু করি। প্রার্থনা করি। হে পরম মঙ্গলময় প্রভু, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই প্রভু, সারাটি দিনের জন্য তোমার সেই পুনরুত্থানের দিন রবিবার প্রভু, সারাদিন আমাদের সুরক্ষার মধ্যে দিয়ে নিয়ে এসে প্রভু এই সন্ধ্যাকালে মিলিত হয়েছি প্রভু। আমরা পরিবারগতভাবে প্রার্থনায় মিলিত হয়েছি প্রভু, আমাদের পরিবারকে আশীর্বাদ করো প্রভু। আমরা একসঙ্গে গান করেছি, প্রার্থনা করেছি প্রভু। আমরা প্রার্থনা করি এই দেশের জন্য প্রভু, প্রত্যেকটি প্রাণের জন্য প্রভু। প্রত্যেকটি প্রাণকে তুমি ধরো, প্রত্যেকটি মানুষকে তুমি আশীর্বাদ করো প্রভু। অনেকে অনেক রকম প্রার্থনা চায় প্রভু, অনেকের অনেক রকম অসুস্থতা আছে, অনেকের জীবনে অনেক রকম সমস্যা আছে প্রভু, অনেকের ব্যক্তিগত সমস্যা আছে প্রভু, অনেকে রোগ বাগের মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু। সকলের হাতকে তুমি ধরো প্রভু, সকলকে ধরো প্রভু, সকলের পরিবারকে ধরো প্রভু, প্রতিটি
পরিবার যেন তোমার পরিবার হয় প্রভু, প্রত্যেকে যেন তোমাকে চিনতে পারে প্রভু। আমরা গান করেছি, আমরা প্রার্থনা করেছি প্রভু, এখন আমাদের মধ্যে সেই তোমার সন্তান আজ আমাদের 100 দিন পূর্ণ হলো প্রভু, তোমার বাক্য সে প্রচার করে, তাকে শক্তিযুক্ত করেছে প্রভু। আর আমরা প্রার্থনা করি দিন প্রতিদিন তোমার সেই উর্ধ্ব থেকে শক্তি তাকে দাও, যেন তোমার বাক্য প্রচার করার মতো শক্তি তাকে দিও প্রভু। আর যে হৃদয়গুলো শুনবে প্রভু, সেই হৃদয়কে প্রস্তুত করো, প্রত্যেকে যেন কিঞ্চিত ভাবেও, সামান্যতম ভাবেও তোমাকে জানতে পারে প্রভু, এবং একদিন তোমাকে স্বীকার করতে পারে প্রভু। আমাদের পরিবারকে আশীর্বাদ করো প্রভু, সেই সঙ্গে প্রতিটি পরিবারকে আশীর্বাদ করো। এই করোনা ভাইরাস এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রভু, আমরা গৃহবন্দী, আমরা অনেক রকম ভাবে আমরা বদ্ধ জীবনযাপন করছি প্রভু। তোমার আশীর্বাদ আমাদের চাই প্রভু, তাই আমাদের আশীর্বাদ করো, এই রোগ থেকে দেশকে মুক্ত করো, সকলকে ভালো রাখো। আবার আমাদের এখন গভীর রাত্রি প্রভু, অনেক রকম বিপদ আপদ অমঙ্গল শয়তানের ছলচাতুরি থাকে, সমস্ত বিষয় থেকে আমাদের উদ্ধার করো। আর যদি ইচ্ছা হয় প্রভু, আমাদের জীবনে একটি নতুন দিন দেখতে দিও, যে দিন প্রভু তোমার ধন্যবাদ করে আমরা আবার শুরু করতে পারি। এই ক্ষুদ্র প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। ঈশ্বরের গৌরব, ঈশ্বর প্রশংসা করি। যদি আমার সাউন্ড পরিষ্কার থাকে, যদি কেউ সহযোগিতা করেন, স্ক্রিনে লিখে তাহলে সুবিধা হয় যে সাউন্ড পরিষ্কার আসছে। সাউন্ড পরিষ্কার, কারণ আমি আজকে ব্লুটুথ যে স্পিকার ব্যবহার করছি। যদি সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন, ফেসবুক লাইভে যারা রয়েছেন তারা একটু কমেন্টস করবেন। যদি সাউন্ড থাকে দেখবেন সাউন্ড ওকে, তাহলে সুবিধা হবে, আর নতুবা আমাকে আবার অন্য স্পিকার ব্যবহার করতে হবে। ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করি যে ঈশ্বর সদাপ্রভু আজকে 100 দিন আমাকে, আমার মতো দাসকে ঈশ্বর ব্যবহার করছে। 100 দিন আজকে সম্পূর্ণ হচ্ছে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা প্রচারে। প্রতিদিন আমি ঈশ্বরের বাক্য নিয়ে আসি। আমার ক্ষমতা নয়, আমি সামান্য প্রভুর কর্মচারী, প্রভুর চাকর। ঈশ্বর আমাকে ব্যবহার করেন যেন আমার মধ্য থেকে, আমাদের মধ্যে ঈশ্বরের গৌরব এবং ঈশ্বরের প্রশংসা প্রচারিত হতে পারে। ঈশ্বরের গৌরব করি যে সুন্দর দিনে তিনি আমাদের আনয়ন করেছেন। আর আজকের যে প্রচারিত বিষয়, আমি আরাধনা গানের মধ্য থেকে শুরু করেছি। আর ধন্যবাদ দিই যে সাউন্ড ঠিক আছে বলে একজন কমেন্টস করেছেন, ঈশ্বরের গৌরব হোক। আর আজকে ঈশ্বর সদাপ্রভু যে সুন্দর দিন আমাদেরকে দিয়েছেন, আর আজকের দিনে ঈশ্বর আমাদেরকে সুযোগ দিচ্ছেন যেন ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা আমরা করতে পারি। রাজীব বাবুকে ধন্যবাদ দিই, আপনিও সাউন্ড ওকে রয়েছে, আপনি বলছেন আপনার জীবনে ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের প্রশংসা হোক। সোমা চৌধুরী, আপনাকে ধন্যবাদ দিই, সাউন্ড ওকে আছে, আপনি পাশে রয়েছেন। আপনারা প্রতিদিন, রাজীব বাবু, সোমা দি, আরো যারা রয়েছেন, প্রতিদিন আমাকে সহযোগিতা করেন এবং আমরা প্রত্যেকে মিলে প্রভুর গৌরব করছি। আর সেই জন্য প্রভুর ধন্যবাদ দিই। কুম্ভকারের হস্তে মৃত্তিকা, কুম্ভকারের হস্তে মৃত্তিকা। আর এই বিষয়ের উপরে যখন আমরা ধ্যান করি, আর যারা আমরা গ্রামের মানুষ, আর আমরা সেখানে দেখতে পাই যে কুম্ভকার বা কুমোর আর কিভাবে তারা সেই চাকা ঘুরিয়ে মাটির তালকে নিজের হাতের আকার তারা প্রদান করে। কেমন করে কুমোর নতুন নতুন আসবাবপত্র তৈরি করে, নতুন নতুন পাত্র তৈরি করে, যেন সকলের কাছে সেই পাত্র গ্রহণযোগ্য হতে পারে। ঈশ্বর সদাপ্রভু আজকে কুম্ভকারের হস্তে মৃত্তিকা, জিরোমীয় ভাগবত পুস্তক 18 অধ্যায় 15 থেকে আমাদেরকে কিছু শিক্ষা তিনি প্রদান করতে চান। তাই আজকের এই 100তম দিনে প্রচার্য বিষয় ঈশ্বর যেটা দিয়েছেন, কুম্ভকারের হস্তে মৃত্তিকা। আর জিরোমীয় ভাগবত পুস্তক 18 অধ্যায় 1 থেকে 12 পদ, জিরোমীয় ভাগবত পুস্তক 18 অধ্যায় 1 থেকে 12 পদ। আর পাঠ করছি সকলের হয়ে। যদি বাইবেল আমাদের কাছে থাকে, বাইবেল খুলব। জিরোমীয় ভাগবত পুস্তক তার 18 অধ্যায় 1 থেকে 12 পদ। জিরোমীয়র কাছে সদাপ্রভুর নিকট হইতে এই বাক্য উপস্থিত হইল, তুমি উঠিয়া কুম্ভকারের বাটিতে নামিয়া যাও, সেখানে আমি তোমাকে আমার বাক্য শুনাইব। তখন আমি কুম্ভকারের বাটিতে নামিয়া গেলাম, আর দেখো সে যে পাত্র নির্মাণ করিতেছিল তাহা যখন কুম্ভকারের হস্তে নষ্ট হইয়া গেল, তখন সে তাহা লইয়া আরেক পাত্র নির্মাণ করিল। কুম্ভকারের দৃষ্টিতে যাহা ভালো তদনুসারেই করিল। পরে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হইল,
সদাপ্রভু কহেন, হে ইস্রায়েল কুল, তোমাদের সহিত আমি কি এই কুম্ভকারের ন্যায় ব্যবহার করিতে পারি না? হে ইস্রায়েল কুল, দেখো, যেমন কুম্ভকারের হস্তে মৃত্তিকা, তেমনি আমার হস্তে তোমরা। যখন আমি কোন জাতির কিংবা রাজ্যের বিষয়ে উন্মূলনের, উৎপাটনের ও বিনাশের কথা বলি, তখন আমি যে আর এখানে লেখা রয়েছে, আমি যখন কোন জাতির বা রাজ্যের বিষয়ে কোন বিষয় বলি, তখন আমি যে জাতির বিষয়ে কথা বলিয়াছি, তাহারা যদি আপন দুষ্টতা হইতে ফিরে, তবে তাহাদের যে অমঙ্গল করিতে আমার মনস্থ ছিল, তাহা হইতে আমি ক্ষান্ত হইব। আর যখন আমি কোন জাতির কিংবা রাজ্যের বিষয়ে গাঁথিয়া তুলিবার ও রোপণ করিবার কথা বলি, তখন তাহারা যদি আমার রব না মানিয়া আমার সাক্ষাতে পদাচারণ করে, তবে তাহাদের যে মঙ্গল করিতে আমার কথা ছিল, তাহা হইতে আমি ক্ষান্ত হইব। অতএব এখন তুমি গিয়া জিহুদার লোকদিগকে ও জেরুসালেম নিবাসীগণকে বলো, সদাপ্রভু এই কথা কহেন, দেখো, আমি তোমাদের বিরুদ্ধে অমঙ্গল প্রস্তুত করিতেছি, তোমাদের বিরুদ্ধে সংকল্প করিতেছি, তোমরা প্রত্যেকে আপন আপন কুপথ হইতে ফিরো, আর আপন আপন পথ ও আপন আপন ক্রিয়া ভালো করো। কিন্তু তাহারা বলে, আশা নাই, কেননা আমরা আপনাদেরই সংকল্প অনুসারে চলিব, প্রত্যেকে আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে কর্ম করিব। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ। ঈশ্বরে গৌরব করি যে ভাববাদী জিরোমিয়ার মধ্য থেকে ঈশ্বর সদাপ্রভু জিহুদা এবং জেরুসালেমের সন্তানদেরকে তিনি সাবধান করেছেন। আমি গত দুদিনে যে প্রচার করেছি সক্ষণীয় ভাববাদী পুস্তক এবং সক্ষণীয় ভাববাদী পুস্তক, উভয় ভাববাদী পুস্তকের মধ্য থেকে এবং ইসরা পুস্তকের মধ্য থেকে আমরা লক্ষ্য করেছি যে ঈশ্বর সদাপ্রভু জেরুসালেম সন্তানদেরকে, জেরুসালেমের জিহুদার সমস্ত সন্তানদেরকে তিনি বলেছেন, তোমাদের জীবনকে তোমরা পরিবর্তন করো। আর আজকে আমরা দেখতে পাই যে জিরোমীয় ভাববাদী পুস্তক 18 অধ্যায়ে ঈশ্বর সদাপ্রভু জিহুদার এবং জিহুদাস্ত জেরুসালেমের সমস্ত মানুষকে তিনি বলছেন যে আমি তোমাদের কাছে একজন কুমোর হতে চাই। তোমরা কি আমার হাতে একতাল মাটির মতো সমর্পিত হতে চাও? যদি তোমরা একতাল মাটির মতো আমার হাতে সমর্পিত হও, তাহলে আমি নিজের হাতে করে তোমাদের সুন্দর আকৃতি দিয়ে সুন্দর পাত্র তৈরি করব। আর এখানে দেখতে পাই যে জিরোমিওকে বলা হচ্ছে, ঈশ্বর বলছেন যে জিরোমিও, আমি তোমাকে বলছি, ঈশ্বর বলছেন, আমি তোমাকে বলছি তুমি কুমোরের কাছে যাও এবং তার কার্যপ্রণালী দেখো যে কুমোর কি করছে, আমি তোমাকে আমার বাক্য দেব। বন্ধু, ঈশ্বর সদাপ্রভু জিরোমিওকে আজ্ঞা করেছেন, আর জিরোমিও তিনি ছুটে চলেছেন সেই কুম্ভকারের গৃহে। আর সেখানে গিয়ে অনেক সময় ধরে জিরোমিও তিনি লক্ষ্য করছেন কুমোর কেমন করে মাটির তাল তৈরি করে আর সেখানে চাকার উপরে ঘুরিয়ে হাতের কারুকার্য অনুসারে হাতের পরশে নতুন নতুন আকার দিচ্ছে, নতুন নতুন পাত্র কুমোর তৈরি করছে। মাটির তাল হয়তো তৈরি করতে গিয়ে পাত্র ভেঙে যাচ্ছে, আবার কুমোর নতুন ভাবে সেই কাদা তৈরি করে মাটিকে তৈরি করে নতুন পাত্র কুমোর তৈরি করছে। আর অনেক সময় ধরে জিরোমিও তিনি এই কুম্ভকারের বা কুমোরের কার্য দেখছেন। আর তখন ঈশ্বরকে বলছেন, প্রভু, অনেকটা সময় ধরে তো আমি এই কুমোরের কাজ দেখছি, এখন তুমি আমাকে বাক্য দাও। আর ঈশ্বর সদাপ্রভু যখন জিরোমিওকে তিনি বলছেন যে আমি তোমাকে এই কথা বলছি, আর তার পূর্বে জিরোমিও তিনি ঈশ্বরকে বলছেন, প্রভু, আমাকে আপনার বাক্য দিন, অনেক সময় ধরে আমি এই কুমোরের কার্য দেখছি। আর ঈশ্বর বলছেন যে জিরোমিও, এই কুমোর যেমন মাটির তাল হাতে নিয়ে সুন্দরভাবে পাত্র তৈরি করছে চাকা ঘুরিয়ে, আর তুমি জেরুসালেম এবং জিহুদার সমস্ত সন্তানদের কাছে যাও এবং তাদের কাছে বলো যে তারা কি আমার হাতে একতাল মাটির মতো হতে পারে না? আমি কি তাদের কাছে কুমোর হতে পারি না? আমি কি কুমোরের মতো সেই মাটির তালকে আমার সন্তানদেরকে নিজের হাতে আমি লালন পালন করতে পারি না? নিজের মতো নিজের হাতে প্রস্তুত করতে পারি না? আমি কি তাদের সুন্দর আশীর্বাদ এবং শান্তিতে ভরিয়ে দিতে পারি না? আমি কি তাদের উন্নতি দিতে পারি না? আমি কি তাদের আমার অনুগ্রহের মধ্যে চালাতে পারি না? জিরোমিওকে তিনি বলছেন।
এবং এটাও বলছেন যে তুমি জিহুদা এবং জেরুজালেমের সমস্ত সন্তানদেরকে বলো যে আমি যাদের অনিষ্ট করার চিন্তা করেছি, আমি জিহুদা এবং জেরুজালেমের যাদের অনিষ্ট করার বা তাদের উন্মোচন করার বা ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছি, চিন্তা করেছি, আমি সদাপ্রভু, আমি বলছি যদি সেই সন্তানেরা পরিবর্তিত হয় আর তাহলে আমার সংকল্প আমি ভুলে যাব। আমি যাদের ধ্বংস করার জন্য মনস্থ করেছিলাম তাদের চলার দোষে যদি তারা পরিবর্তিত হয়, আমার কাছে ফিরে আসে, আমার হাতে একতাল মাটির মতো হয়, তাহলে আমি তাদেরকে ধ্বংস করব না। আর তারপরে তিনি বলছেন যদি আমি কারো ভালো চিন্তা করেছি, কাউকে আমি ভালো করব এই সংকল্প করেছি, কারো মঙ্গল করব, কাউকে গেঁথে তুলবো যদি চিন্তা করেছি, আর তারা যদি পরিবর্তিত হয়ে অন্য রাস্তায় চলে, মন্দ রাস্তায় চলে, আমাকে ভুলে যায়, তাহলে আমি তাদের জন্য সেগুলি করব না। আর জিরোমের ভারতের পুস্তক 8 অধ্যায় সেখানে 12 পদে ঈশ্বর সদাপ্রভু বলছেন, 11-12 পদে তিনি বলছেন যে জিহুদা এবং জেরুজালেমের প্রতিটা মানুষকে বলো যেন তাদের জীবনযাত্রার মান তারা উন্নত করতে পারে, তারা যেন পরিবর্তিত হতে পারে, তাদের জীবনের রাস্তা পাল্টে ফেলতে পারে, অমঙ্গলের রাস্তায় না চলে যেন মঙ্গলের রাস্তায় চলতে পারে, ধ্বংসের রাস্তায় না চলে যেন গঠনের রাস্তায় চলতে পারে, অভিশাপের রাস্তায় না চলে যেন তারা আশীর্বাদের রাস্তায় চলে, দিয়াবলের রাস্তায় নয় কিন্তু আমার রাস্তায়, জীবন্ত সদাপ্রভুর রাস্তায় যেন চলতে পারে। আর শেষ পদে ঈশ্বর বলছেন কিন্তু তাহারা কি বলে, যাদের জন্য জিরোমীয়কে ঈশ্বর প্রেরণ করছেন, জিহুদা এবং জেরুজালেমের সেই ইসরায়েল সন্তানের বা জিহুদী সন্তানদের যাদের তিনি ভালোবাসেন, তাদের জন্য ঈশ্বর জিরোমীয়কে প্রেরণ করছেন। আর ঈশ্বর স্বয়ং বলছেন যে জিরোমীয় তাদের কাছে যখন তুমি বলবে, আর তারা কি বলবে না, তারা বলবে যে কি, শেষ পদে লেখা রয়েছে আশা নাই, কেননা আমরা আপনাদের সংকল্প অনুসারে চলি। ঈশ্বর বলছেন তুমি তাদের কাছে বলবে, আর তারা বলবে আশা না, ঈশ্বরকে বলে কোনো লাভ নেই, ঈশ্বরকে বলে কিছু হবে না, ঈশ্বর বলে কিছু নেই। আর এই চিন্তাধারা তারা করবে আর বলবে আমরা আমাদের চিন্তা অনুসারেই চলবো, আমাদের সংকল্প অনুসারেই চলবো, পাপের রাস্তায় চলবো, আমরা অন্য রাস্তায় চলবো না, ঈশ্বর আমাদের কিছু করতে পারবে না। সকলেও ভাগবত পুস্তক 1 অধ্যায় 1-13 পদের মধ্যে একই বিষয় দেখেছি যে তারা চিন্তা করে, জিহুদা এবং জেরুজালেমের সন্তানেরা চিন্তা করে যে ঈশ্বর আমাদের ভালো করবেন না, ঈশ্বর আমাদের মন্দ করবেন না। আর সেই জন্য ঈশ্বর এখানে জিরোমেকে বলছেন যে তারা চিন্তা করে ঈশ্বর আমাদের কিছু করবেন না, তাই আমরা আমাদের সংকল্প, আমাদের নোংরা চিন্তা, আমাদের মন্দ চিন্তা নিয়েই আমরা পাপের রাস্তায় চলবো, ঈশ্বরের রাস্তায় আমরা চলবো না। বন্ধু, আজকে জিরোমীয় ভাগবত পুস্তকের মধ্য থেকে ঈশ্বর আমাকে আপনাকে বলছেন আমরা কি ঈশ্বরের হাতে একতাল মাটির মতো হতে পারি? যদি আমরা কুম্ভকারের হাতে, সেই সর্বশক্তিমান কুম্ভকারের হস্তে যদি আমরা মানুষ একতাল মাটির মতো হই, ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে নিজের হাতে করে নূতন উপযুক্ত শক্তিযুক্ত পাত্র তিনি তৈরি করবেন, যে পাত্র ঈশ্বরের কাছে এবং সকলের কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি আমরা কুম্ভকারের হাতে আমরা সমর্পিত না হই, তাহলে ঈশ্বর আমাদেরকে, সেই কুম্ভকার আমাদেরকে কিন্তু নিজের হাতে করতে পারবেন। আমাদের মধ্যে অনেক সমস্যা, পাপ, অপরাধ, অযোগ্যতা, অধার্মিকতা থাকবে, ঈশ্বর আমাদের কিন্তু নূতন ভাবে তৈরি করতে পারবেন, আমাদেরকে তিনি আকার দিতে পারবেন না, তার হাতের পরশে আমাদের নূতন সৃষ্টি তিনি করতে পারবেন না যদি আমরা তার হাতে সমর্পিত না হই। তাই ঈশ্বর সকল সময় চান যেন আমার আপনার জীবনে মঙ্গল হয়, আমি আপনি উন্নতি করি, কিন্তু আমরা যদি ঈশ্বরকে সুযোগ না দিই তাহলে তিনি কিভাবে আমাদের জীবনে তিনি কাজ করবেন? প্রকাশিত বাক্য সেখানে 3 অধ্যায় যদি 19-20 পদ পাঠ করি, প্রভু যিশু বলছেন তোমরা আমাকে হৃদয়ের বাইরে আমাকে দাঁড়িয়ে দিয়েছো, আমি হৃদয়ের বাইরে দাঁড়িয়ে করাঘাত করছি, যে কেউ আমার রব শুনে হৃদয় তোমার খুলে দেয় আমি তার গৃহে প্রবেশ করি। বন্ধু, আমরা সকল সময় সততাকে, মঙ্গলকে, আশীর্বাদকে, আলোকে, জীবনকে, ঈশ্বর সদাপ্রভুকে, প্রভু যিশু খ্রিস্টকে আমরা বাইরে রেখে দিয়ে আমরা দিয়াবলকে বন্ধু করে পাপের রাস্তায় চলেছি। কিন্তু প্রভু যিশু
খ্রিস্ট আমাদের সর্বশক্তিমান পিতা ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, আর সেই জন্য আমাদের প্রত্যেকের পরিবর্তনের জন্য যেন আমরা পরিত্রাণ লাভ করি, আমরা ভালো থাকি, আমরা উন্নতি করি, আমরা শান্তিতে থাকি, আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত না হই, ঈশ্বরের মহা ক্রোধের মধ্যে, মহা সংকটের মধ্যে যেন আমি আপনি না পড়ে। আর সেই জন্য সকল সময় তিনি আমাদের হৃদয় দরজায় করাঘাত করেন, এই জীবন্ত বাক্যের মধ্য থেকে, প্রার্থনার মধ্য থেকে, ঈশ্বরের গানের মধ্য থেকে এবং জীবন্ত শাস্ত্রের মধ্য থেকে। যদি আমরা তার রব শুনি, যে প্রচারের মাধ্যমে হোক বা বাক্যের মাধ্যমে হোক, যদি আমরা ঈশ্বরের রব অন্তঃকরণ থেকে শ্রবণ করি, আর তাহলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন, অনুগ্রহ করবেন। জিরোমীয়কে তিনি বলছেন যে আমি যাদের জন্য অনিষ্ট করার চিন্তা করেছি, যাদের ধ্বংস করব চিন্তা করেছি, যদি তারা পরিবর্তিত হতে পারে আমি তাদের ধ্বংস করব না, আমার চিন্তা আমি দূরে সরিয়ে দেব। নিনবীর কথা মনে পড়লো, আর নিনবী তো ঈশ্বর জোনাকে প্রেরণ করলেন, আর জোনা নিয়ে যখন বলেছে যে নিনবীবাসীর সকলকে বলেছে তোমরা পরিবর্তিত হও, আর কিছুদিন পরে ঈশ্বর তোমাদেরকে ধ্বংস করে দেবে, তখন নিনবীর রাজা এবং সমস্ত জায়গায় প্রচার করে দেওয়া হলো আমরা যে পাপ করেছি ঈশ্বর সদাপ্রভু আমাদের ধ্বংস করে দেবেন। আসো আমরা প্রত্যেকে উপবাস করে, ভস্ম মাখি, চট পরিধান করে এবং খাবার থেকে বিরত থেকে ঈশ্বরের গৌরব করে ঈশ্বরের কাছে ফিরে আসি, যেন আমাদের ঈশ্বর আমাদের যেন ধ্বংস না করেন। আর বন্ধু, আমরা দেখতে পাই যে ঈশ্বর তাদের পরিবর্তন দেখে যে নিনবীকে তিনি ধ্বংস করবেন চিন্তা করেছিলেন, নিনবীকে তিনি ধ্বংস করলেন না। হিজকিয় রাজার কথা আমরা জানি, দ্বিতীয় রাজা বলি 18 থেকে 20 অধ্যায় দেখতে পাই। হিজকিয় রাজা ঈশ্বরের কাছাকাছি, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে তিনি চলতেন, কিন্তু তার ভুলের জন্য, পাপের জন্য, তার চিন্তা ভাবনার অবনতির কারণে তার জীবনে রোগ দেখা দিল। আর হিজকিয় রাজা তিনি মৃত্যুর রাস্তায় চলে গেলেন। ঈশ্বর সদাপ্রভু যিশয় ভাবাদীকে হিজকিয় রাজার কাছে প্রেরণ করলেন। যিশয় ভাবাদীর মধ্য থেকে ঈশ্বর হিজকিয়কে বললেন, আর কিছু সময়ের মধ্যে তুমি মারা যাবে, তুমি নিজের পরিবারকে গেঁথে দেওয়ার চেষ্টা করো, কারণ তুমি আর থাকবে না। যিশয় ভাবাদী তিনি চলে যাচ্ছেন, আর এদিকে হিজকিয় ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, প্রভু আমার সমস্ত বিষয় তুমি জানো, আমাকে আশীর্বাদ করেছো, আমি তোমার রাস্তায় চলি, সমস্ত বিষয়ের মধ্যে তোমার গৌরব প্রশংসা করি। আর ঈশ্বর সদাপ্রভু হিজকিয় রাজার প্রার্থনা শুনলেন, আর যিশয় ভাবাদীকে আবার পাঠালেন এবং হিজকিয় রাজাকে বলা হলো তুমি 3 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হবে, আর আমি 15 বছর আয়ু তোমার বৃদ্ধি করলাম। হিজকিয় রাজার আয়ু 15 বছর বৃদ্ধি করা হয়েছিল। বন্ধু, ঈশ্বর সদাপ্রভু আজকে জিরোমীয়র মধ্য থেকে জিহুদ এবং জেরুসালেমের এবং আজকে আমাকে আপনাকে সকলকে বলছেন যে আমি যাদের জন্য সংকল্প করেছি তাদের ধ্বংস করে দেব, তাদের পাপের শাস্তি তাদের আমি দেব, তাদের এই পৃথিবী থেকে উচ্ছিন্ন করে দেব, আমি তাদের অমঙ্গল করব, আমি তাদের অভিশাপ দেব। কিন্তু আমি বলছি যদি তারা পরিবর্তিত হয়, আমি কুম্ভকার আমার হস্তে যদি তারা সমর্পিত হতে পারে একদল মাটির মতো, আমি তাদের অমঙ্গল করব না, তাদেরকে আশীর্বাদ করব, অনুগ্রহ করব। কিন্তু আমি যাদের মঙ্গল করার চেষ্টা করেছি, গেঁথে তোমার সংকল্প করেছি, যদি তারা পরিবর্তিত হয় আমি তাদের মঙ্গল করব না, তাদেরকে শাস্তি দেব। বন্ধু, আজকে ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে বলছেন যে সেদিন জিরোমীয় ভাবাদীর মধ্য থেকে ঈশ্বর জিহুদ এবং জেরুসালেমের সন্তানদেরকে তিনি আশাবাণী দিয়েছিলেন, সতর্কবাণী দিয়েছিলেন। তারা বলেছিল আমরা যে রাস্তায় চলেছি সেই রাস্তায় চলবে। এখানে পরিষ্কার লেখা রয়েছে জিরোমীয় 18 অধ্যায় 12 পদ, কিন্তু তাহারা বলে, জিহুদা এবং জেরুসালেমের সন্তানেরা বলে আমাদের কোনো আশা নাই, কেননা আমরা আমাদেরই সংকল্প অনুসারে চলব। বন্ধু, তারা বলেছিল সেদিন যে তারা নিজেদের পাপ সংকল্প অনুসারে চলবে। আজকে আমার আপনার চিন্তাধারা কি? আমরা কি ঈশ্বরকে বলছি প্রভু তোমার রাস্তায় নয়, আমার মন যেদিকে যায় আমি সেদিকে চলবো, পাপের রাস্তায় চলবো, আমি আমার চিন্তা অনুসারে চলবো, তুমি কে? আজকে কে বিষয় আমরা ঈশ্বরকে বলছি প্রভু চান যেন আমি আপনি সুন্দর থাকি, প্রভু চান আমি আপনি যেন সুস্থ থাকি এবং সুন্দর জীবন যাপন আমরা করি। তাই আজকের এই সান্ধ্যকাল ঈশ্বর সদাপ্রভু বলছেন আমি মহান কুম্ভকার, যদি তোমরা একদল মাটির মতো আমার হাতে সমর্পিত হও, আমি কুমারের মতো করে তোমাদের সুন্দর করব, আশীর্বাদ করব, অনুগ্রহ করব, উত্তম পাত্র তৈরি করব। বন্ধু, আমরা কি উত্তম পাত্র তৈরির জন্য প্রভু যিশুর হাতে, ঈশ্বর সদাপ্রভু সেই মহান কুম্ভকারের হাতে আমরা কি আমাদের সমর্পণ করতে চাই? যদি আমরা প্রস্তুত থাকি, আসলে আমাদের জীবনকে প্রভুর হাতে রাখি, আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি, প্রভু বলে প্রভু এই
আমি তোমার হাতে সমর্পিত হয়েছি একতাল মাটির মতো। আমাকে বড় বন্ধু, আমাদের জীবন থেকে সমস্ত সমস্যা তিনি দূর করে দেবেন, সমস্ত বাধা বিপত্তি দূর করে দিয়ে, যেমন কুমোর মাটির তাল থেকে নোংরা সমস্ত খড়কুটো তিনি পরিষ্কার করে মাটিকে একদম নরম করে, মলিন করে, উপযুক্ত করে পাত্র তৈরি করেন। ঈশ্বর আমার আপনার জীবন থেকে সেই খড়কুটো সমস্যা, সমস্ত ব্যাধি রোগ, সমস্ত বিপদ অমঙ্গল আমাদের জীবন থেকে তিনি দূর করে আমাদের মলিন করবেন, সুন্দর করবেন, উপযুক্ত পাত্র তৈরি করবেন, যেটা প্রভুর কাছে গ্রহণযোগ্য হবে। পৃথিবীতে শান্তি, মৃত্যুর পরে স্বর্গবাড়ির অধিকার। চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণার পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। আজকের এই সুন্দর দিন তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। তুমি তোমার জীবন্ত বাক্যের মধ্য থেকে আজকে আমাদের শিক্ষা দেবে, তুমি সেই মহান কুম্ভকারের মতো, এবং আমাদেরকে তুমি বলেছো তোমরা যদি মাটির তলের মতো আমার হাতে সমর্পণ করতে পারো তোমাদেরকে, তাহলে আমি নিজের হাতে করে কুমোরের ন্যায় তোমাদের উত্তম পাত্র তৈরি করো। বন্ধু, আমরা সকলে তোমার হাতে সমর্পণ করতে চাই আমাদের জীবনকে একতাল মাটির মতো। প্রভু তুমি আমাদের গ্রহণ করো, আমরা প্রস্তুত হয়েছি, এই আমরা আমাদেরকে প্রস্তুত করো, আমাদেরকে গ্রহণ করো নিজের হাতে আমাদের বড় প্রভু। এই জীবন থেকে সমস্ত রকম পাপ, অপরাধ, অযোগ্যতা, অধার্মিকতা, সমস্যা, রোগ, ব্যাধি, বাধা বিপত্তি সমস্ত দূর করে দিয়ে তুমি আমাদেরকে প্রস্তুত করো, যোগ্য পাত্র তৈরি করো, যে পাত্রের মধ্যে থেকে তোমার প্রশংসা হতে পারে, যে পাত্রের মধ্যে থেকে মানুষের উপকার হতে পারে, যে পাত্রের মধ্যে থেকে মানুষের মঙ্গল হতে পারে, এবং সকলে মিলে পৃথিবীতে শান্তিতে থাকতে পারে, মৃত্যুর পরে তোমার স্বর্গবাড়ির অধিকারী হতে পারে। যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করছি, যিশুর নামে প্রতিটা সন্তানকে, প্রতিটা পরিবারে তোমার উপস্থিতি দাও, অনুগ্রহ দাও, আশীর্বাদ দাও। আমাদের সকলকে তুমি গ্রহণ করো এবং কুমোরের ন্যায় আমাদের উত্তম পাত্র তুমি তৈরি করো। প্রভু যিশু তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমিন। বন্ধু, ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন, ঈশ্বরের অনুগ্রহ আমাদের সঙ্গে রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। তিনি বলছেন আমি কুমোর, তোমরা মাটির তালের মতো আমাদের সমর্পিত হও। বন্ধু, আসুন আমাদের জীবনকে আমাদের পরিবারগতভাবে ঈশ্বর সদাপ্রভু সেই মহান সর্বশক্তিমান কুম্ভকারের হাতে আমাদের জীবনকে আমরা সমর্পণ করি। ঈশ্বর আমাদেরকে নিজের হাতে করে উত্তম পাত্র তৈরি করে আমাদের জীবনের যত সমস্যা রয়েছে সমস্ত দূর করবেন, আমাদের স্বপ্ন ঈশ্বর বাস্তবায়িত করবেন। আসুন আমরা প্রভুর হাতে আমাদের জীবনকে সমর্পণ করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় যিশু।